নমস্কার, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বড় খবর, স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফাঁস করে দিলেন সত্য। 1 লক্ষ কোটি টাকার প্রকল্প নিয়ে মোদী যা দাবি করেছেন, সংসদের রিপোর্টই দেখিয়ে দিচ্ছে বাস্তবে সেই দাবির সঙ্গে মেলে না কিছুই। আজ আমরা দেখব মোদী আসলে কি বললেন, রাহুল কি প্রমাণ দিলেন, সংসদে সরকারের দেওয়া উত্তর কি, আর এর রাজনৈতিক তাৎপর্য কোথায় দাঁড়াচ্ছে। 15ই অগাস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, দেশের যুব সমাজের জন্য সরকার 1 লক্ষ কোটি টাকার কর্মসংস্থান ও ইন্টার্নশিপ প্রকল্প চালু করছে। এর আওতায় লাখ লাখ তরুণ তরুণী পাবে চাকরির সুযোগ, পেড ইন্টার্নশিপ। মুহূর্তেই হাততালি পড়ে যায়, জনতার উল্লাসে ভরে ওঠে লালকেল্লার ময়দান। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যি নতুন নাকি পুরনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি? কিছু ঘণ্টার মধ্যেই রাহুল গান্ধী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সংসদের অফিসিয়াল কপি। সেখানে তিনি দাবি করেন, এই একই প্রতিশ্রুতি মোদী আগেও দিয়েছেন ভিন্ন ভিন্ন নামে। 2014, 19, 21 এবং এবার 2025, 4 বার একই প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবে চাকরি মেলেনি প্রায় কারও। রাহুল লিখলেন, 1 লক্ষ কোটি শাস্তি সিজন 2, অর্থাৎ মোদীর প্রতিশ্রুতি জুমলা ছাড়া আর কিছুই নয়। 21শে জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনেই রাহুল এই প্রশ্ন তোলেন লোকসভায়। তার প্রশ্ন ছিল সরাসরি, 1. আগামী 4 বছরে 1 কোটি ইন্টার্নশিপের যে ঘোষণা হয়েছে তার রোডম্যাপ কি? 2. প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডে কতজন আবেদন করেছে, কতজন নির্বাচিত হয়েছে আর কতজন আসলেই ইন্টার্নশিপ করছে? সরকারি উত্তরেই চিত্র স্পষ্ট হয়ে যায়। মোট আবেদন জমা পড়েছিল 10,77,000। অফার করা হয়েছিল 1,53,000-কে। কিন্তু আসলে ইন্টার্নশিপে যোগ দিয়েছে মাত্র 9,453 জন। অর্থাৎ 10 লক্ষ আবেদন থেকে শেষমেশ মাত্র 10,000-এরও কম তরুণ তরুণী সুযোগ পেলেন। এমনকি যারা যোগ দিয়েছেন তাদেরও অনেকেই ইন্টার্নশিপের সামান্য টাকার কারণে মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এখানেই রাহুল গান্ধীর বক্তব্য স্পষ্ট। 11 বছর ধরে একই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন মোদীজি, কিন্তু বাস্তবে চাকরি নয়, শুধু কথা দিচ্ছেন। তরুণরা পাচ্ছে শুধু জুমলা, রোজগার নয়। এখন প্রশ্ন, কেন হঠাৎ স্বাধীনতা দিবসে এই ঘোষণা? সামনে বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু বড় বড় নির্বাচনী রাজ্য। যুব সমাজের ভোট যাতে বিজেপি থেকে না সরে যায় তার জন্য এই ঘোষণা। কিন্তু রাহুল গান্ধী সংসদীয় প্রমাণ দেখিয়ে বোঝাচ্ছেন এটা নিছক রাজনৈতিক চাল। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইন্ডিয়া জোট মানে ইন্ডিয়া অ্যালায়েন্স কৌশলগতভাবে মোদীকে ঘিরে ফেলছে তারই প্রতিশ্রুতিকে অস্ত্র করে। স্বাধীনতা দিবসের দিনে মোদীর বক্তব্যে উল্লসিত জনতা, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সংসদের অফিসিয়াল রিপোর্ট হাতে তুলে দেখিয়ে দিলেন রাহুল, প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে ফারাকটা আকাশ পাতাল। এখন প্রশ্ন হচ্ছে, দেশের তরুণ সমাজ কি আবারও এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে, নাকি এবার মোদীর ঘোষণার আসল চেহারা দেখে তারা মুখ ঘুরিয়ে নেবে বিজেপির দিক থেকে? বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।